হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ব্লগ KTT। আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটু ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতে পারছেন যে কোথাকার ভিডিও এটি। পুরী, বাঙালির ভ্রমণপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি স্থান হলো পুরী। অজানা হয়তো কারোর কাছেই নয়, আবার কেউ হয়তো একাধিকবার পুরীতে ভ্রমণ করেছে। তাই আজকে চলে এসেছি আপনাদের সামনে পুরী ভ্রমণের বেসিক কিছু তথ্য। পুরী মানেই একদিকে সমুদ্র এবং আর একদিকে প্রভু জগন্নাথের এক প্রার্থনা। তাই পুরী ভ্রমণ করা মানে সমুদ্র স্নানের পাশাপাশি প্রভু দর্শন এবং অনেক কিছু খাওয়া দাওয়া, আনন্দ ইত্যাদি। ঘড়িতে রাত তখন 8টা বাজে। আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে দিল এবং আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। ভোর তখন 3:30। আমাদের ট্রেন পৌঁছে দিল পুরী স্টেশন। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে দিতে আজকের প্রথম সমুদ্র দর্শন। সমুদ্র দেখে কি আর ঠিক থাকা যায়? তাই গাড়ি থামিয়ে নেমে পড়লাম সমুদ্রে। সকালবেলায় ঠান্ডা জলের ছোঁয়া একটু পায়ে লাগিয়ে তারপর আবার গাড়িতে উঠলাম এবার হোটেলের দিকে। তারপর হোটেলের রুমে ঢুকে সারা রাতের ক্লান্তি ঝেড়ে ফেলে একটু ফ্রেশ হয়ে এবং সকালের প্রাতরাশ সেরে নিয়ে সবাই মিলে হই হই করে চললাম সমুদ্রের দিকে। সত্যি কথা বলতে কি, পুরী মানেই তো সমুদ্র, ওই জন্যই এবার আসি পুরী আমরা কিভাবে পৌঁছাবো। পুরী নানা রকম ভাবে যাওয়া যেতে পারে। যেমন শিয়ালদা থেকে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেন নম্বর 22201, ভাড়া 500 টাকা। এবং এছাড়াও আপনারা যারা হাওড়া দিয়ে যাবেন, হাওড়া থেকে আছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10:35। সকাল 6:10 বন্দে ভারত, দুপুর 2:15 শতাব্দী এক্সপ্রেস, সকাল 9:15 ধৌলি এক্সপ্রেস, সন্ধ্যা 7:05 জগন্নাথ এক্সপ্রেস ইত্যাদি। এই সমস্ত ট্রেনে চেপে আপনারা সকাল সকাল পুরী পৌঁছে যেতে পারেন। এছাড়া আপনারা কলকাতা থেকে ভুবনেশ্বর বাই ফ্লাইটেও আসতে পারেন। একটু আগে থেকে যদি কেটে নেন তাহলে ফ্লাইটের টিকিট 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদিও আমরা আরও একটু কমে পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 2750 টাকা মাত্র। সেই জন্য বলবো, যদি ফ্লাইটে আসতে চান, যদি 2 মাস আগে ফ্লাইটের টিকিটটা কেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক সস্তায় ভুবনেশ্বর আসতে পারবেন এবং সেখান থেকে গাড়ি করে পুরী। এবার আপনাদের দেখাবো পুরীতে এসে আপনারা কোথায় থাকবেন। পুরীতে অ্যাকচুয়ালি থাকার অনেক অপশান, প্রচুর হোটেল, অনেক কিছু, সস্তা থেকে অনেক দামি হোটেল পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে। আমি আছি একদম সমুদ্র তীরে এখন। এখান থেকে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ রোড। ওই রাস্তার ডান দিক ধরে সোজা চলে গেছে পরপর প্রচুর হোটেল। আপনি যে কোনো একটি হোটেল চুজ করে থাকতেই পারেন। পুরীতে আসলে আগে থেকে হোটেল বুক করে আসারও সেই অর্থে কোনো প্রয়োজন নেই। এখানে এসে নিজেরাই হোটেল বুক করতে পারবেন, একটু দেখে শুনে নিলে অনেকটা কমে হয়ে যাবে।
মোটামুটি আপনার 600 থেকে শুরু করে আপ টু 5000-6000 টাকা পর্যন্ত আছে। আপনি আপনার বাজেট ওয়াইজ একটা হোটেল নিয়ে আপনার যতদিন থাকার ইচ্ছা এখানে এসে থাকতেই পারেন, উপভোগ করতে পারেন সমুদ্রের গর্জন, সমুদ্র স্নান ইত্যাদি। বিচের ধারে এরকম প্রচুর ছোটোখাটো দোকান আছে যেখানে একবার চা খেতে পারেন, চা বিস্কুট, বাচ্চাদের জন্য ম্যাগি ইত্যাদি পাওয়া যায়। পুরীর সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে যে জায়গাটায় আমরা সবাই এসে থাকতে চাই, যেখানে মার্কেট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল, সেটি হচ্ছে স্বর্গদ্বার। আমি এখন দাঁড়িয়ে আছি স্বর্গদ্বারের কাছে। আমি এখন এই রাস্তা ধরে এগিয়ে চললাম। এখানে একে একে দেখতে পাবেন প্রচুর হোটেল এই রাস্তার ধারে। রাস্তার ধারে যে হোটেলগুলো আছে এবং সি ফেসিং যে রুমগুলো, তুলনামূলক সেগুলো ভাড়া একটু বেশি, কিন্তু আপনি যদি একটু ভিতরে চলে যান সেখানে কিন্তু অনেক কম পয়সায় হোটেল পাওয়া যায়। এখন ফ্রেমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাশ্মশান, পুরীর মহাশ্মশান। একটু দেখিয়ে দিই আপনাদের শ্মশানের ভিতরটা। একসাথে প্রচুর দাহ করা হয় এখানে, অনেকটাই জায়গা। মেরিন ড্রাইভ রোড ধরে আমি এগিয়ে চলেছি। একে একে দেখতে পাবেন হোটেল অম্বর, এটা একেবারে একদম শ্মশানের পাশেই অবস্থিত। আরেকটি ভালো হোটেল সি ফেসিং রুম এখানে অ্যাভেলেবেল আছে, RL হোটেল। এই হোটেলে যদি আপনারা থাকতে চান এখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতেই পারেন, ফোন করে বুকিং করে চলে আসতে পারেন। এই আরেকটা হোটেল, হোটেল অন্নপূর্ণা প্যালেস, এবং পাশে নিউলি কনস্ট্রাক্টেড আন্ডার কনস্ট্রাকশন এখনো আছে আরেকটা হোটেল তৈরি হচ্ছে, নাম এখনো আসেনি। আগামী মোটামুটি 3 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। অন্নপূর্ণা প্যালেসে আমি কয়েকবার থেকেছি, বেশ কয়েকবার, খুব ভালো, সার্ভিসও ভালো, প্রচুর রুম আছে, এসি আছে, নন এসি আছে। আপনারা কথা বলে নিয়ে এখানে থাকতে পারেন। এখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে অন্নপূর্ণা প্যালেসে আপনারা রুম পেয়ে যাবেন। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ফোন নাম্বার পেয়ে যাবেন। পাশেই আছে মহাসুরা প্যালেস। মহাসুরা প্যালেসের বাজেটটা একটু বেশি, কারণ এই হোটেলটায় সুইমিং পুল আছে, একটু বাজেটটা বেশি। এরপরে চলে আসি বঙ্গলক্ষ্মী হোটেল, বঙ্গলক্ষ্মী। একটু জুম করে দেখিয়ে দিই। হোটেলটা যথেষ্ট ভালো, একদম প্রচুর রুম আছে, সিফেসি। বঙ্গলক্ষ্মীর পাশেই আছে বেলাভূমি নিবাস। বেলাভূমি নিবাস এক সময়ের খুব বিখ্যাত হোটেল, অনেক পুরনো হোটেল, অনেক দিন ধরে এই হোটেল এক্সিস্ট করছে, অনেক নাম আছে, অনেকেই এসে এখানে থেকেছেন। এখন আমি এই মুহূর্তে রেকমেন্ড করছি না, আপনারা চাইলে আসতেই পারেন। যদিও আমি ভিডিওতে যে সমস্ত হোটেলগুলো দেখাচ্ছি তার মধ্যে পার্সোনালি কোনো হোটেলকেই আমি রেকমেন্ড করছি না। অবশ্যই আপনারা এসে দেখে শুনে দরদাম করে বুক করবেন, দ্যাট উইল বি বেস্ট। কারণ আলাদা করে প্রত্যেকটা হোটেলে আমার থাকা নেই, এবং আলাদা করে আমি হোটেলের ভিতরে গিয়ে রুম দেখে কিন্তু আপনাদের বলছি না। তবে হ্যাঁ, হোটেল অন্নপূর্ণা প্যালেস যেটা আপনাদের দেখালাম বাইরে থেকে, সেই হোটেলটায় আমি বেশ কয়েক, হোটেলের লিফট আছে, এসি এবং নন এসি দুরকমই রুম আছে। এছাড়া এই রাস্তা ধরে সোজা যদি আপনারা চলে যান 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটলে সোজা চলে যেতে পারবেন লাইট হাউসের কাছে। তুলনামূলক জায়গাটা, যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য লাইট হাউসের লোকেশনটা বেস্ট, এবং প্রাইসটাও তুলনামূলকভাবে অনেকটাই কম। এইটা হচ্ছে লাইট হাউস, দেখতে পাচ্ছেন। ওই জায়গাটায় আপনারা এখান থেকে 1-1.5 কিলোমিটার হাঁটলে চলে যেতে পারবেন, বা টোটো বা অটো করে চলে যেতে পারবেন। হোটেল ভাড়া এখান থেকে পার রুম প্রায় 200 থেকে 250 টাকা মিনিমাম কম, এবং তুলনামূলক ফাঁকা জায়গা, এতটা যানজট নেই। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা লাইট হাউসের কাছে থাকতেই পারে।
নিউ সি হক, দারুণ হোটেল, শুনেছি খুব ভালো হোটেল, অনেকের মুখেই শুনেছি এসে থেকেছেন। হোটেল নিউ সি হক, হোটেলের এন্ট্রান্স দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন একটা গার্ডেন এবং তার চারিদিকে বিল্ডিং করা আছে। এবার যারা পুরীতে এসে সাইট সিইং করতে যাবেন, যে পয়েন্টগুলি অবশ্যই দেখবেন সেটি হলো চন্দ্রভাগা বিচ, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, কোণারক সূর্য মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এবং লাস্ট অফ অল নন্দনকানন জুলজিক্যাল পার্ক। সমস্ত জায়গাগুলো আপনারা প্রাইভেট গাড়ি ভাড়া করেই করে নিতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়বে পার হেড 500 টাকার মতো। পুরীতে এসেছি আর প্রভু দর্শন হবে না সেটা করলে হয়? তাই প্রভুর টানে চলে আসলাম মন্দিরের কাছে। এখন মন্দিরের চারিদিকটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে আপনার মনে হবে এখানে একটু বসি, একটু সময় কাটাই। তবে এই মন্দিরের কিছু বিশেষত্ব আছে। যেমন দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে যে ফ্ল্যাগটি উঠছে সেটি কিন্তু সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে, এবং মন্দিরের উপরে যে 20 ফুট উঁচু চক্রটি দেখতে পাচ্ছেন, এই চক্রটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে পুরী শহরের যে কোনো জায়গা থেকে দেখা যায়। এছাড়াও এই মন্দিরটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে দিনের যে কোনো সময় এই মন্দিরের ছায়া যেন পৃথিবীর উপর না পড়ে। প্রতিদিন নিয়ম করে বিকাল 4:30 থেকে 5টার সময় মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়। আমাদের সৌভাগ্য, আমরা ঠিক ওই মুহূর্তে এবং ওই সময়ে ওইখানে ওই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরেছিলাম। মেয়ের রিকোয়েস্টে চলে আসতে হলো কাকাতুয়ার কাছে। এবার পালা বাড়ি ফেরার। 3 দিনের পুরী ভ্রমণ পর্ব শেষ করে এখন আবার ট্রেনে চড়ে আমরা রওনা দিলাম যে যার নিজের ঠিকানায়। তবে বন্ধুরা, ভিডিও শেষে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত টাটা, বাই বাই আজকের জন্য। আবার দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন ব্লগে, নতুন কোনো একটি জায়গার সন্ধান নিয়ে আবার চলে আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে।